মা একটু তরকারি দাও না। এই বুড়ি চুপ থাক তো, তোকে যা দিয়ে ইফতার করতে দিয়েছি তাই দিয়ে কর, করলে কর না করলে রেখে দে। তুই যদি খেতে না চাস আমি এটা হাঁস মুরগিকে দিয়ে খাবো, ওদের খেতে দিয়ে যে লাভটা পাবো তোকে দিয়ে সেটা পাবো না। বৌমা আজকে 3 দিন ধরে ইফতারের সময় পান্তা পাতার কাঁচামরিচ দিতেছো, আমার এটা দিয়ে আর ইফতারি করতে মন চায় না বৌমা। তোমরা কত ভালো মন্দ খাও, আবার এতে একটু ভালো মন্দ খাইতে মন চায় কো। শোনো মা, আমি না খুব ভালো মতো বুঝবার পারতাছি, এই যে ভালো মন্দ খাইতেছি না এটা তোমার সহ্য হইতাছে না। না রে বাজান, আমি তো ওই কথা কইতে চাই নাই। চুপ করো মা, আর একটা কথা বলবা না। তোমার যদি খাইতে মন চায় ওটা খাও, আর না খাইলে চুপচাপ মায়ের বাড়িতে যাও। ভাইয়া কেমন আছে তুমি? মা তুমি কি করতেছো এসব? কি করতেছি মা? কিছুই না, আমার কপালে যা লেখা ছিল তাই হইতাছে। ভাইয়া এসব কি দেখতেছ আমি সোহাই? হ্যাঁ তুমি তুমি মারে সব কি খাইতে দিছো? তোমরা কি ভালো মন্দ খাবার খাইতেছো আর মারে দিছো পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচামরিচ? এখন আমার না বেশি জ্ঞান দিতে আইস না। তোর মারে যা খাইতে দিছি এটা তোর মায়ের কপাল। মানে কি কইতেছো তুমি ভাইয়া? যে মায়ের ছোটবেলা থেকে তোমার এত কষ্ট করে লালন পালন করছে, নিজে না খায় তোমারে খাওয়াইছে, আর তুমি কি না হেই মায়েরে তুমি পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাইতে দিতেছো? ভাইজান আপনার তো মা আছে, আমার তো মা নাই। যার মা নাই সেই বুঝে যে মা না থাকার কি মর্ম। ভাইজান বউ মরে গেলে তো বউ পাইবেন, মা পাইবেন না। তাই কইতাছে কি মা বাইসে থাকতে মায়ের একটু যত্ন করেন, মায়ের মর্মটা বুঝেন আপনি। আরে চুপ শালা গরিবের বাচ্চা, আমারে জ্ঞান দিতে এসেছে না? হ্যাঁ তোর অনেক দয়া মায়া উতলা পড়তাছে, এতই যখন তোর দয়া মায়া উতলা পড়তাছে এই বোঝাটা লয়ে যাচ্ছে কে? আরে তুমিও না, ওরা তো নিজেরাই খেতে পায় না, তো তোমার মাকে নিয়ে যে কি খাবে? গরিবের বাচ্চারা সব। ভাবি তুমি চুপ করো। হ্যাঁ তুমি একটা কথা কইও না, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ আমার ভাইটার কানে তুমি আমার মায়ের বিরুদ্ধে যে কত কথা লাগাইছে, কথা লাগে আজকে আমার ভাইটার তুমি এমন করছো। তাই ভাবি তোমার এখন কথা কই, হ্যাঁ মানুষের সময় কিন্তু এক যায় না। তুমি মনে করো না তোমার এই সময় সারা জীবন এক থাকবো? হ্যাঁ সময় কিন্তু বদলাইবো। তুমি আজকাল যে কাম করতেছো আমার মাল লাগে যে অপরাধটা করতেছো না, এই হিসাব তোমার দিতে হইব, কড়া গন্ডে তোমার দিতে হইব। শোন এত এই বক বক না করে এই বুড়িটা এই বোঝাটারে নিয়ে আমার সামনে সর। হ্যাঁ ভাইয়া আজকে আমি আমার মায়ের সাথে নিয়েই যাবো। তুমি কি ভাবছো হ্যাঁ আমি আমার মায়ের এই বাড়িতে রাখার লেগে আইছি? আজকে আমি আমার মায়ের সাথে করে তবেই লয়ে যাবো। মারে তোকে নিজেকে চলতে কষ্ট, আমার মধ্যে এরকম একটা বোঝা নিয়ে তোকে আরো বেশি কষ্ট হইব। আমার চিন্তা তোকে করা লাগবো না মা। না মা মোটে কষ্ট হইব না। আপনি তো জানেনই যে আমার মা নাই। আপনি যদি আমার বাসায় যান আপনার আমি নিজের মায়ের মতো রাখবো, আপনি চলেন মা। মা আর একটা কথা কইও না, তুমি এখনই আমার লগে চলবা। মা ভাইয়া ভাইয়া কত বছর পর তোমার সাথে দেখা, তুমি এই অবস্থা কই যাইতেছো তুমি? না রে বোন, আমার তো যাইতে দে। আমি যে তোকে মুখের দিকে তাকায় কথা কমু সে সাহস আমার নাই, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাইতেছে। আমার যেতে দে। কি হয়েছে তোর? তুই এভাবে করে কথা কইতাছস? হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হইলো আমগো মতো ফকিনি কোকা চাইছস ইফতার নেওয়ার লিগা। মা তুমি ভাইয়ের সাথে কেমনে কথা কইতেছো? কেমনে কথা কইতাছি? ঠিকই তো কইতাছি। তুই কি ভুলে গেছস 5 বছর আগে কি করছিল আমার সাথে, তোর সাথে? তুই গরিব দেখা তোরে অপমান অবহেলা করছিল, লাস্ট পর্যন্ত আমার সাথে কি ব্যবহার করছে? তুই আমার কষ্ট সহ্য না করতে পারে তুই আমার এখান থেকে নিয়ে এসেছিলি। ভুলে গেছিস সবকিছু? তুই ভুলছস, আমি ভুলি নাই। নিজের বউয়ের কথায় আমগুলোকে কিরকম ব্যবহার করছে সবকিছু তুই ভুলে গেছস। মা সেটাই তো আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল কি জানো? তোমাকে লোকে খারাপ ব্যবহার করা, তোমাকে লোকে অন্যায় করা, অবিচার করা। তুমি আমার জন্মদায়ী মা হওয়া সত্ত্বেও তোমার আমি কত কষ্ট দিচ্ছি, খাবারের কষ্ট দিচ্ছি, যেটা আমার করা উচিত ছিল না। আর তোমার লোকে যে অন্যায়টা করছি না মা, সেই অন্যায়ের শাস্তি এখন আমি পাইতেছি। ভাইয়া তুমি সব কি কইতেছো? আমি না কিছুই বুঝতেছি না। মা আমার বউয়ের চাহিদা এতটাই বাইরে গেছিল সে দিনের পর দিন তার শুধু চাহিদা চাহিদা আর চাহিদা। এত চাহিদা পূরণ করতে না পারে আমার বউ আমার ছেড়ে চলে গেছে জানো। যখন আমার বউটা আমার ছেড়ে চলে গেল না, ঠিক তখনই আমি বুঝতে পারলাম কেডা আমার আপন ছিল, কেডা আমার পর ছিল, কেডা আমারে ভালোবাসছিল আর কেডা আমার টাকারে ভালোবাসছিল। আমি সব বুঝবার পারছি মা, কিন্তু সবকিছু বুঝতে কি লাভ মা? যা হারানোর যা চলে যাওয়া চলে তো গেছে। যারে আমার ভালোবাসার দরকার ছিল, যারা সম্মান করা দরকার ছিল, তারা তো করতে পারি নাই আম্মা। তাই আল্লাহ আমার শাস্তি দিচ্ছে মাঝকে আমি এই জায়গায়। তো আম্মা আমি তো তোমার পোলা, তাই না?
আমি যে ভুল করছি, যে অন্যায় করছি, আমি জানি আমি অনেক বড় ভুল করছি। আমার এই ভুলটা কি ক্ষমা করে দেওয়া যায় না মা? আমার মাফ করে দেওয়া যায় না? শোন, তোর মতো ছেলের আমার কাছে কোনো ক্ষমা নেই। তুই আমার সাথে যা করছস, কোন সন্তান তার মায়ের সাথে গুলি করতে পারে না। শোন, তোর আমি 10 মাস 10 দিন করবে ধারণ করছি, আর তুই সেই মায়ের সাথে কি ব্যবহার করছিস সবকিছু ভুলে গেছস। হ্যাঁ, কেমনে ভুলে গেছস? তোর মায়ের লাগে কি একটু তোর কষ্ট হয় নাই? বউয়ের কথা ধরে তুই এত অপমান এত অত্যাচার করছিস তোর মায়ের প্রতি, এখন আসিস তুই মায়ের কাছে ক্ষমা চাইতে? আম্মা, আম্মা, মা গো, আমারে তুমি ক্ষমা করে দাও মা। বিশ্বাস করো আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই মা। ওই যে আমার বউ সব সময়ের জন্য তোমার নামে আমার কানের মধ্যে বিষ দাও তোমা, সেই থেকে আমার মনের মধ্যে ঘৃণা জন্মেছে। কিন্তু বিশ্বাস করো আমি না কখনো তোমার লোকে খারাপ ব্যবহার করতে চাই না। আমি ভাবছিলাম আমার বউ আমারে যা কইতেছে যেমনি কইতেছে সব সত্যি কথা কইতেছে মা। আমি ওর কথা শুই না তোমার লগে খারাপ ব্যবহার করছি, অন্যায় করছি। আমি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করছি। আমি তোমাদের কাছে ক্ষমার অযোগ্য মা। আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তুমি ক্ষমা না করে আল্লাহ আমারে ক্ষমা করবো। মা শোনো না, ভুল তো মানুষেরই হয় তাই না? আর মানুষ তো মানুষেরই ক্ষমা করে দেয়। ভাইয়া তো একটা ভুল করে ফেলাইছে, ভাইয়া বুঝতে পারতেছে, তুমি ভাইয়ারে ক্ষমা করে দাও না। দেখ বাবা, রক্তের সম্পর্ক কাকে বলে? তুই যে বোন রে অপমান অত্যাচার করছস গরিব বইলা, সে আজকে তোর হয়ে আমার কাছে ক্ষমা চাইতেছে। যে বোন তুই অপমান করছস গরিব বইলা, দেখ একেই বলে রক্তের সম্পর্ক। মা তুমি তো সবসময় একটা কথা আমরা শিখেছো তাই না, যে আল্লাহ নিজেও ক্ষমা করে, ক্ষমাকারীকে আল্লাহ খুব পছন্দ করে। মা তুমি ভাইয়ের ক্ষমা করে দাও না। মা এত করে যেহেতু বলছে ক্ষমা করে দিন না, আপনি তো নিজেরই ছেলে তাই না? বাজান, তুমি আমার জন্য যা করছো, রক্তের সম্পর্ক এরকম করে না বাবা। না মা, কি বলছেন? পরিবারের জন্য যতটুকু করা দরকার আমি তো ঠিক যতটুকু করেছি, এর বেশি কিছুই না। বাজান, আমি তোরে ক্ষমা করে দিছি, কিন্তু তুই আজকের পর আমার কথা দে যে আজকের পরে কখনো তুই আমার ছাড়া যাবি না, আমার সাথে এরকম ব্যবহার করবি না। মোনা দেখো কে আইছে, তোমার ভাইজান আইছে। মোনা ভাইজানে বইতে দাও। ভাইয়া কতদিন পর, আসো ভিতরে আসো। থাম, আমি বসতে আসি নাই, আমি শেষবারের মতো তোর সঙ্গে দেখা করতে আসছি, শেষবারের মতো তোর আমি বোঝাইতে আসছি। আর আমি এই জায়গায় বসবো, এই জায়গায় বসে আমার মানুষ আমি নষ্ট করবো? জীবনেও না, কখনো না। ভাইয়া তুমি এটা কি বলতেছো? আমার বাইরে তুমি ভাঙাচোরা বাড়ি বলতেছো, আর এইভাবে কেন বলতেছো তুমি? এই তোর সঙ্গে কিভাবে কথা বলবো? তুই কাকে বিয়ে করেছিস যার কোনো অ্যাবিলিটি নাই যে তোকে ভালো রাখবে, ভালো খাওয়াবে, ভালো পড়াবে? তুই কি সব ভুলে গেছিস? তুই যখন আমাদের বাড়িতে ছিলি তখন কেমন ছিলি? রাজরানীর মতো ছিলি। আর ওকে বিয়ে করে তুই তো একদম ফকির হয়ে গেছিস রে, পথের ফকির। এইসব নোংরা জায়গায় কি থাকা যায়? তুই বল আমাকে। ভাইয়া তুমি আমার স্বামীর এইভাবে কেন কথা বলতেছো, এভাবে ছোট কেন করতেছো? ওকে আমি ভালোবাসি। হ্যাঁ হইতে পারি আমি তোমাদের ওইখানে রাজমহলে ছিলাম, রাজরানীর মতো ছিলাম, কিন্তু আমি আমার স্বামীর বাড়িতে না বেশ ভালো আছি। শোন, ভালোবাসতে না টাকা লাগে, আর এই ফকির বাচ্চার কাছে তো কোনো টাকা নেই। যখন ভালোবাসা জানাতে পালাবে তখন ঠিক বুঝতে পারবি। আর নতুন নতুন ভালোবাসা তো এই জন্য রঙিন লাগতেছে। যখন ভালোবাসা থাকবে না তখন এই ভাইয়ের কথা মনে পড়বে। যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না খায় থাকবি তখন এই ভাইয়ের কথাটা মনে পড়বে। ভাই কি বলছিল, ভাইয়ের কথা না শুনে একদম ভুল করছি, পদে পদে ভুল করছি। ভাইয়া তুমি যেখানে আমার স্বামীর সম্মান দিয়ে কথা বলতে পারবা না, আর আমার স্বামীর বাড়ি ঘরে তুমি এইভাবে কথা বলতেছো, ভাঙাচোরা বাড়ি বলতেছো, তোমার না এখানে থাকার কোনো দরকার নেই। তুমি বরং এখান থেকে আসতে পারো। দেখ বোন, তোর আমি অনেক বুঝাইছি, এইটাই শেষবার, তোকে আমি নিতে আসছি, এইটাও শেষবার। এখন তুই যাবি কিনা এটা তোর ব্যাপার। আর শোন, এই ফকিন্নির বাচ্চাকে এই টাকাগুলো দে, এই টাকাগুলো আমি ওর জন্যই আনছি, আর তোকে আমি টাকার বিনিময়ে নিয়ে যেতে আসছি। শোনো ভাইয়া, তুমি যেদিন আমার স্বামীরে সঠিক সম্মান দিতে পারবা, সঠিক মর্যাদা দিতে পারবা, সেদিনে আমি তোমার কাছ থেকে কিছু নিব। তার আগে তোমার কাছ থেকে আমি এক চুল পরিমাণও কিছু নিব না। তুমি এবার যাও ভাইয়া। ঠিক আছে, আমিও দেখবো তোর এই ভালোবাসা কয়দিন থেকে। আমি এটা খুবই ভালো করে দেখবো, কথাটা মাথায় রাখিস। ভাইজান তো ঠিকই কইছে, তুমি যাইতা ভাইজান লগে চলে যেতে। আমার লগে থাকি আর কি পাইবা? আমি থাকি একটা ভাঙ্গা বাড়িতে, টাকা পয়সাও নাই। তুমি এই জায়গায় থাকতে পারবা? তুমি কত বড় বাড়িতে বড় হইছো, রাজমহলে রাজধানীর মতো বড় হইছো, আর তুমি আমার লগে থেকে কষ্ট করবা? চুপ, আর একটা কথা বলবা না। আজকে বলছো, আজকের পর থেকে তুমি যদি আমার এই বাড়িরে ভাঙাচোরা বাড়ি বলছো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার বাড়ি যেমনই হোক না কেন, এইটা আমার কাছে কোনো রাজমহলে থেকে কম না। আর আমি তো তোমার ভালোবাসি তাই না? আমি তোমার সাথে এই বাড়িতে না
অনেক সুখী আছি, অনেক শান্তিতে আছি, আমার কোনো কিছুর কমতি নাই। তাই আজকের পর থেকে না এমন কথা তুমি আর মুখে আনবা না। নাও। এইটা কি গাড়ি? হ্যাঁ, তোমার জন্য কিনে আসলাম। সিরিয়াসলি? এই গাড়ি আমার জন্য? তোমার জন্য। কিন্তু এই গাড়ি কেনার কি দরকার ছিল? এই গাড়ি তো দেখতে বেশ দামি মনে হচ্ছে। শুনো, তুমি আমার দুঃসময় ছিলা, খারাপ সময় ছিলা, এখন আমার ভালো সময়। আর ভালো সময় যদি তোমার জন্য এতটুকু না করতে পারি তাহলে তোমাকে কিসে ভালোবাসি বলো? তাই আজকে থেকে তুমি এই গাড়িটা ইউজ করবে, তোমার পার্সোনাল ইউজের জন্য আমি কিনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া, তোমার এ কি হাল, কি অবস্থা তোমার? আমার সব পাপের ফল, আমার সব শেষ হয়ে গেছে বোন, কিছু নাই। আমার অহংকারের পতন হয়েছে, আমার ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। আমি এখন পথে ফকির। আমার যে কোম্পানিটা আসছিল না, আগুনে পরে নষ্ট হয়ে গেছে। ব্যাংকের সব লোন শোধ করছি, কিন্তু একটা লোন শোধ করতে পারিনি। বাড়ি বানানোর সময় যখন 50 কোটি টাকা লোন নিয়েছিলাম, ওই লোনটা আনো রয়ে গেছে। ব্যাংক এখন বাড়িটা নিয়ে গেছে, আর আমি কই থাকুম? এর লেগে আমি তোর কাছে আইছি, তোর জামাইয়ের একটু কনা আমার একবারে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে। শুধু আমি লোনটা পরিশোধ করে বাড়িটা ফিরে পাইলে দিব, তারপরে আমি ধীরে ধীরে তোর জামাইয়ের টাকাটা পরিশোধ করে দেবো। ভাইয়া, তুমি এইভাবে কেন কথা বলতেছো? তুমি তোমার ছোট বোনের সাথে কথা বলতেছো, কিন্তু তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি বাইরের কারোর সাথে কথা বলতেছো। আর ভাই, তুমি তো টেনশন কেন নিতেছো? আমি আছি তো, আমি আছি, আমার হাজবেন্ড আছে, তোমার টেনশনের কোনো দরকার নাই। আর তুমি কি বললা? তোমার টাকা লাগবে? তোমার যত টাকা লাগবে আমরা তোমাকে টাকা দিব, তোমার এগুলো নিয়ে একদমই ভাবতে হবে না। তোমার ছোট বোন এখনো বেঁচে আছে ভাইয়া। বোন, তোকে আমি কত অপমান করছি, তোর জামাইরে কত কথা কইছি, কত খারাপ ব্যবহার করছি, তোকে মানুষ মনে করে নেই, তোর জামাইরে আমি মানুষ মনে করে নেই। মানে অহংকারে আমার মাটিতে পাই পড়ে নাই, আমি মানুষকে মানুষ মনে করি নাই বোন। আমি পাপের সাজা ভোগ করতেছি বোন, কিন্তু দেখ এই অহংকারের লাগে আমার সব শেষ হয়ে গেছে। আমি পথের ফকির বোন, তুই আমার মাফ করে দে। ভাইয়া, সময়টা সময় চলে গেছে, সময় কত কিছু হয়, কত কিছু শেখায়। কিন্তু তুমি ভাইয়া যে মানুষটাকে কয়লা ভেবেছিলে, ওই মানুষটা প্রকৃতপক্ষে একটা হীরা। আর এই মানুষটা আমাকে এতটাই ভালো রেখেছে যে আসলে আমার এখন সুখের কোনো সীমা নাই। আর তুমি যদি ক্ষমা চাইতেই চাও তাহলে আমার কাছে চেও না, ক্ষমা তুমি তার কাছে চাও যাকে তুমি অনেক কথা শোনাইছিলে, অনেক ছোট করছিলে। তুমি ওই মানুষটার কাছে ক্ষমা চাও। ভাই, তুমি আমার মাফ করে দাও। আমি তোমার কত অপমান করছি, কত অবহেলা করছি, কত খারাপ ব্যবহার করছি, তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। তুমি আমার মাফ করে দাও। মানুষের দিন যে বদলাইতে পারে এটা আমি কখনো বুঝি নাই। আমি অহংকারে মাটিতে পায়ে রাখতে পারি না, আমি এগুলো বুঝবো কখন? প্লিজ তুমি মাফ করে দাও ভাই। না না ভাই, ক্ষমা চাইতে হবে না। আমি আপনার ছোট বোনের হাজবেন্ড, আপনি আমার কাছে কিভাবে ক্ষমা চান বলুন? তবে আপনাকে একটা কথা বলবো ভাইয়া, মানে কখনো এরকম টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না, কারণ দেখলেন তো অহংকারই কিন্তু পতনের মূল। আর বাই দ্য ওয়ে, আপনার ব্যবসার জন্য যত টাকা লাগে, তাছাড়া ব্যাংকে লোন পরিশোধ করার জন্য যত টাকা লাগে সব টাকা আমি, আপনাকে নিয়ে টেনশন করতে হবে না। আপনি ভাবিকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসবেন। যতদিন পর্যন্ত আপনি যে না দাঁড়াতে পারবেন, আমার বাসায় থাকবেন, খাবেন, ঘুমাবেন, কোনো সমস্যা নেই। আপনার ছোট বোনের বাসা মানে তো আপনারই বাসা, তাই না? এই চলো, ভাইকে নিয়ে বাসায় চলো।